গরমের সময় আমরা সবসময় চেষ্টা করি যত হালকা খাবার খাওয়া যায় মসলা বা তেল কম দিয়ে সেই চেষ্টাটাই সবসময় করি। কিন্তু তারপরেও দেখা যায় বাসায় মেহমান আসে বা অনেকে আছে যারা মাছ বা মাংস এগুলা ছাড়া খেতে পারে না। তো তাদের জন্য কিন্তু আমাদেরকে মাছ-মাংস রান্না করতে হয়। যতই আমরা সবজি খাই না কেন, তারপরেও কিন্তু এই ধরনের খাওয়াগুলা করতে হয় আসলে। কিছু করার থাকে না। তো আজকে আমি আপনাদের সাথে গরমের মধ্যে মাংসটা কিভাবে রান্না করবেন বা কিভাবে খাবেন সেই জিনিসটাই শেয়ার করতেছি। তো আমি গরুর মাংস রান্না করতেছি। আপনারা যেকোনো মাংসই কিন্তু এভাবে রান্না করতে পারবেন। তো আমি ১ম এ কড়াইয়ের মধ্যে ২ টেবিল চামচের চেয়েও কম তেল দিয়েছি। দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মসলা দিয়েছি। তারপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়েছি। রসুন কুচির পরিমাণ আমি এখানে ৩-৪ কোয়া রসুন দিয়েছি কুচি করে। দিয়ে আমি এটার মধ্যেই অ্যা কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলা দেওয়ার একটা কারণ হলো আমি মসলার সাথে মাংসটাকে এভাবে ভেজে, ভেজে রান্না করব। পানিটা দিব খুবই পরে। আর এটার কারণ হচ্ছে যে যেহেতু এটা গরুর মাংস, তেলের পরিমাণ আমি খুব কম দিয়েছি। গরুর মাংসের মধ্যে যেই ফ্যাট বা চর্বিটা থাকে সেটা এভাবে ভাজতে, ভাজতে এটা গলবে। আর এই চর্বি বা ফ্যাটের মধ্যেই কিন্তু আমার মাংসটা কষানো হবে, রান্না হবে। তো আমি এখানে আর ব্যবহার করেছি একটু আদা বাটা আর একটু কাঁচামরিচ বাটা। এখানে আমি কোনো গুঁড়া মরিচের ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন কিন্তু আমি দিব না। যেহেতু গরমকাল শরীরের জন্য মরিচের গুঁড়াটা খুবই ক্ষতিকর এমনিতে, কাঁচামরিচটাই ভালো। তো আমি যার জন্য গুঁড়া মরিচটা দিলাম না। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা অন্য কোনো মসলাই দিব না। আর দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। দিয়ে এটা এইভাবেই আমি ঢাকনা দিয়ে, দিয়ে একটু, একটু করে নেড়েচেড়ে এই মাংসটাকে কষাবো। এটা ঘন্টাখানেকের জন্য আমি এভাবে রান্না করব। তাতে মাংসের মধ্যে যে ফ্যাটটা থাকবে সেটাই গলে যাবে। গলে মাংসটা আস্তে, আস্তে সিদ্ধ হয়ে যাবে এবং মাংস থেকে দেখুন আপনারা কি পরিমাণ পানি বের হয়েছে। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এভাবে। যেহেতু আমি খুব নিভে, নিভে আগুনে জিনিসটা রান্না করেছি। এরপরে আমি এটার মধ্যে আলু দিয়ে দিব। দিয়ে আলুর সাথে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আপনি যতটা পানি আপনার প্রয়োজন বা যতটা ঝোল রাখবেন ওই অনুযায়ী দিবেন। দিয়ে আপনি এটাকে হয়ে আসলে নামিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো বাটা গরম মসলা বা কোনো গোলমরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো কোনোটাই দিব না। কারণ এই গরম মসলাটা কিন্তু আমাদের শরীরটাকে বেশি গরম করে। যার জন্য আমি এগুলো এভয়েড করতেছি যেহেতু গরমকাল। তো আমার মাংসটা এভাবে রান্না হয়ে যাবে। আপনাদেরকে এটাকে পরিবেশন করে দেখাবো কতটুকু কি হলো, মাংসটা কিভাবে রান্না হলো। আর অনেকে ভাববে যে এটা খেতে ভাল লাগবে না বা টেস্ট হবে না যেহেতু মসলার পরিমাণ খুব কম। কিন্তু আসলে না। মাংসটা কিন্তু খুব মজা হয় এভাবে। আমি প্রায় গরমের সময় এভাবেই রান্না করি। তো আপনারা দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। কার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আমার ভিডিওটা, তারপরে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুনভাবে কাজ করতেছি। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।